গত 25শে ডিসেম্বর আমরা সীতাকুণ্ড গিয়েছিলাম আমার ঠাকুমার বোনের শ্রাদ্ধ অনুষ্ঠানে। তো এটা একটা অংশ ছিল যেখানে একটা গাভীর মাধ্যমে বৈতরণী পার করা হয় মৃত আত্মার। তো এই অনুষ্ঠানটা আমি আমার ঠাকুমাকে দেখাচ্ছিলাম, কিন্তু আমার ঠাকুমা অনেক কান্না করছিল, যেহেতু ওনার ছোট বোন আগে মারা গিয়েছে। তো উনি এটা সহ্য করতে পারছে না, তো ওই জন্য অনেক কান্না করছিল। কিন্তু পরে আমার বোন, যার মাধ্যমে আমি ভিডিও কল দিয়েছিলাম, মানে আমার কাকাতো বোন, ও আর দেখাচ্ছে না। ও বারবার বলছিল যে ঠাকুমা অনেক কান্না করছে, আর ঠাকুমার শরীর অনেক অসুস্থ ছিল। ওই জন্য মানে ও আর ভিডিও কলে দেখাচ্ছিল না। যাই হোক, এটা একটা ভালো হয়েছে যে ওনারও বয়স হয়েছে, উনিও এগুলার সহ্য করতে পারবে না। ও আচ্ছা, দেখাচ্ছে না। বড় দেখাচ্ছে না। খাইলে রাখতে তুন কান্দে কি কান্দা ঠাম্মা আর ও দিদি ও ঠাকুর ও দিদার বড় বোন আরে কৃষ্ণচন্দ্র দিন আইসিনি আসিনি টক 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 টক। হ্যাঁ, হ্যান্ডেল হইতাম বল, দেখছি নি আই উঠতে যাই দাদা, এভাবে তো না। উত্তর মুখ করে দাঁড় করা বস্তা সরালাম। ইনকি দিছে লাগতে গলা খাচ্ছেন তোমার সে ধরন না বরবটি খাবে দেখবেন বরবটি লন না দিন লন লইলে জামাই করে জামাই আমরা দিয়ে দেখতে অনত দিয়ে করা যাবে লেজিয়ে নিয়ে কাছে দেখবো লেজটা দিয়ে দেখতে লাগতো না ইনি দিল্লি এদিকে চাই মনি দেখি আমি আপনাদের বলে না এই যে দৌড়ে টানলে ইয়ে ব্যথা পাত সারে দেন আপনি গলাত ব্যথা পাত আপনি ছোট যান দাদা এই বরবটি খাওয়ান আপনি আরেকটু যোগ এই সুন্দর এর বরবটি আমি বামার দিয়ে বামার দিই এই ডানে তো চাউল দুর্বল এইভাবে হাতের উপর ধরেন এই আমরা ধরে রাখি আমি এই একটা খাবো। ওম এত সময় সবস্ত্রাং শালঙ্কৃতায় বৈতরণ্যই গবে নমঃ। আবার লন ওম এত সময় সবস্ত্রাং শালঙ্কৃতাং বৈতরণ্যই গবে নমঃ। আবার ওম এত সময় সবস্ত্রাং শালঙ্কৃতায় বৈতরণ্যই গবে নমঃ। উল্টা লন ও